আসসালামু আলাইকুম দর্শক, রৌনক রান্নাঘর থেকে আজকে সবাইকে আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনেকদিন আমার গ্যাপ হয়ে গেছে, আপনাদের সামনে আসতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। আমি এখন আছি আমেরিকাতে, সেই জন্য আপনাদের সামনে আসতে পারিনি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, একটা ডিমের ঝুরা হালুয়া। এটা খুবই সহজেই করা যায়, আমার বাচ্চারাও এটা খুব পছন্দ করে এবং সামনে থ্যাঙ্কসগিভিং আছে, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু মিষ্টি রান্না করি। তো চলুন দেখি আমরা কিভাবে করছি। এর জন্য লাগবে আমার 8টা ডিম, 2 কাপ দুধ, 2 কাপ চিনি, 1 কাপ ঘি, ভ্যানিলা এসেন্স, ইয়েলো ফুড কালার এবং কিছু পেস্তা বাদাম। তো চলুন দেখি কিভাবে আমি করছি। হয়তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, আশা করি। চলুন আমরা দেখি। এখন দর্শক, আমি 8টা ডিম এখন ফেটিয়ে নিব। 8টা ডিমগুলো ভেঙে এখন আমি ফেটিয়ে নিচ্ছি। আর নিয়েছি 2 কাপের মতো চিনি, আর দিব 2 কাপ দুধ। এগুলো সবগুলো আমি এখন একসাথে হ্যান্ড বিটার দিয়ে বিট করব। আপনারা চাইলে এটা এগ বিটার দিয়েও করতে পারেন। তারপর আস্তে আস্তে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। দর্শক দেখুন, আমি ডিমটা ফেটার পরে ডিম, দুধ এবং চিনি আমি একত্রে ফেটে নিয়েছি। এটা দেখতে এমন লাগছে, এভাবে হবে এরকম আন্দাজে। এবং আমি কিছু জাফরান গোলাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কেওড়া জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর আমি এতে দিচ্ছি, এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, চুলায় হাঁড়ি অন করে দিয়েছি। এবার আমি এতে ঘি দেব। আমি প্রথমে 2 চামচ ঘি দিচ্ছি, তারপর এটাতে আমি অল্প অল্প করে ঘিটা অ্যাড করব। ঘিটা আমি অল্প অল্প করে অ্যাড করছি। প্রথমে দিলাম 2 চামচ, ঘি দিলাম এটাতে। তারপরে আমি আস্তে আস্তে করে মিশ্রণটা ঢেলে দিব এখানে, আবার পরে লাগলে কিছু ঘি আমি অ্যাড করব। দর্শক, আমি চুলো থেকে হাঁড়িটা নামিয়ে তারপর ডিমটা ঢেলে দিয়েছি, ডিমের মিশ্রণটি। এখন আমি এটা চুলায় দিয়ে দিব এবং আস্তে মিডিয়াম আঁচে আমি রান্না করব যতক্ষণ এটা ঘন না হয়। আমি ছোট্ট টিপস দিচ্ছি আপনাদেরকে, যেটা আমি করেছি। আমি আজকে ভ্যানিলা এসেন্স দিইনি, কারণ ভ্যানিলাটা আমার ভালো লাগে না, আমি প্রেফার করি এলাচির গুঁড়ো। সো আমি আজকে এটাতে একটুখানি আধা চামচের মতো এলাচ গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে ভ্যানিলা দিতে পারেন, এটা যার যার ইচ্ছা মতো করতে পারেন, এটা কোনো অসুবিধা হবে না। জাস্ট আমার ভালো লাগে এলাচ, সেই জন্য আমি এলাচগুলো অ্যাড করেছি। দেখুন আমার হালুয়াটাকে আমার ঝুরা বাড়তে শুরু করেছে, আস্তে আস্তে পানি ছেড়ে দিয়েছে এবং ঘিটা উপরে উঠে আসছে। এর মধ্যে আমি আরেক চামচ ঘি দিয়ে দিয়েছি। এটা প্রয়োজন বুঝে ঘিটা দিতে হবে। এটা মোটামুটি আধা কাপ থেকে 1 কাপের মতো ঘি লাগে। এটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। এখন আমার হালুয়াটা পানি ছেড়ে শুকিয়ে আসছে, মোটামুটি হয়ে আসছে। এই পর্যায়ে আমি অ্যাড করছি কিছু পেস্তা বাদাম। এবং গুলে রাখা জাফরানটা। এতক্ষণ আগুনটা একটু বাড়িয়ে রেখেছিলাম, এখন আমি আগুনটা একটু অল্প আঁচে রাখছি।
দর্শক দেখতে কত সহজে হয়ে গেল আমার হালুয়া। আমি এটাকে এখন নামিয়ে পরিবেশন করছি। দর্শক দেখতে কত সহজে হয়ে গেল আমার ডিমের ঝুরা হালুয়া। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।